এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আপনারা তো চলে যাবেন না, ফ্রি কোম্পানিতে জমা দিয়ে যাবেন, ফ্রি রেকর্ড করা। বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু কোন কোন সেক্টরের কোম্পানি এসেছে আমাদের ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, ওয়ালে দেওয়া আছে ভ্যাকেন্সিগুলো হবে। এই কর্মসংস্থান হাটে কোথা থেকে এসেছেন? আমি মালদা ডিস্ট্রিক্টের গাজল থানা থেকে এসেছি। এত দূর কিভাবে আসেন? কি জেনে? আমি এখানে জবের কর্মসংস্থানের হাট বসেছে, আমি এটা খোঁজ পেয়ে আমি এত দূরে এসেছি। এই কারণে আমার ওখানে লোকালে কাজ টাজ নেই, যে কারণে বা আমার যে ধরনের কাজটা আমি পছন্দ করছি সেই ধরনের কাজ আমি ওখানে পাচ্ছি না, দেখে এত দূরে আমার আসা। কি মনে হচ্ছে? মনে হচ্ছে হয়ে যাবে, যেহেতু অনেকগুলো কোম্পানি আছে, 300 অ্যাপ্রক্স এখানে ভ্যাকেন্সি আছে, কোনো একটাতে তো হবেই। এই কর্মসংস্থান হাটটা প্রথম বর্ষ কেমন লাগছে? খুব ভালো, এটা একটা ভালো অপরচুনিটি, বেস্ট অপরচুনিটি। এখানে শুধু আমার বলে না, আরো যারা এসেছে তাদেরও হয়তো অনেক উপকারে কাজে লাগবে। বেকারত্ব একটা ঘুচার একটা অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনার নাম? আমার নাম বাপি বসাক, কোথা থেকে এসেছেন? আমি মালদা ডিস্ট্রিক্টের গাজল থানা থেকে এসেছি। আজকে এখানে কি জন্য এসেছেন? আমরা ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, যেখান থেকে বলা হয়েছিল যে এরকম একটা কর্মসংস্থানের হাট বসবে, যেখানে বিভিন্ন কোম্পানি আসবে এবং তাদের এইচআররা আসবেন বিভিন্ন জব অফার করার জন্য। তো সেইটা দেখে আমরা এসেছি। কি মনে হচ্ছে? ব্যবস্থা ভালো, চেষ্টা করছি, ফর্ম ফিল আপ করছি। আপনার করেছেন? হ্যাঁ, করছি এখন। ইন্টারভিউ হবে? হ্যাঁ, আশা করছি। আপনি কোন ডিপার্টমেন্টে? সরি, আপনি কোন ডিপার্টমেন্টে? আমি ফ্রেশার। আপনি? এই যে কর্মসংস্থান যে একটা নতুন একটা হাট বসেছে, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। আমি অনেকদিন ধরে একটা কাজ করছিলাম, যদি এখান থেকে আমি একটা কাজ পেয়ে যাই উপকৃত হব। খুশি হব। আপনার নাম? নন্দিতা হালদার পুরো কাজ। অটোমোবাইল সেক্টর রয়েছে উপরে, সরি, আপনার নাম? মৌসুমী হালদার দেবনাথ। কোথা থেকে এসেছেন? নিচে হোটেল রয়েছে, আইটি শাখা রয়েছে, অশোকনগর সম্পি হালদার বলছি। টিটিও আছে। কিরকম লাগছে আজকে এই হাটটা? বেশ ভালো হাট তো লাগছে। অনেক রকম হয়, হ্যাঁ, এটা সেটা একটা অবশ্যই। কর্মসংস্থানের হাট। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে। আপনি কিসে অ্যাপ্লাই করেছেন? আমিও ফ্রেশার সাই প্রথম অ্যাপ্লাই করছি, আপাতত কি দেখছি কি হয় দেখা যাক। আশা আছে? হ্যাঁ, অবশ্যই। আমরা দেখছি আজকে এখানে কর্মসংস্থানের হাট বসেছে, বিষয়টা যদি আমাদের দর্শকদের জানান, কি করছেন আপনারা? এখানে যত অ্যাভেলেবেল ভ্যাকেন্সি আছে সমস্ত সেক্টরের সমস্ত কিছু আমরা তুলে নিয়ে এসেছি। আর সমস্ত যারা জব সিকার আছেন, চাকরি প্রার্থী, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মের তলায় এসেছি। তো এখানে ক্লাস 8 স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকের জন্য চাকরি আছে। ইন্টারভিউ চলছে, কোম্পানিরা এসছেন, জব অফার করছেন, আর এখান থেকে সিলেক্ট হয়ে অনেকে বেরোচ্ছেন। কি কি জব হতে পারে এখানে? এখানে বিভিন্ন সেক্টর রয়েছে। এখানে একজন সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করে একজন আইটি অ্যাপ্রেন্টিস, হোটেল চেইন বিজনেস রয়েছে, এখানে অটোমোবাইল সেক্টর রয়েছে, ব্যাংকিং সেক্টর রয়েছে, বিপিওরা রয়েছে। তো বিভিন্ন সেক্টরে বিভিন্ন পোস্ট আছে, মোর দ্যান 300 ভ্যাকেন্সি আছে। কোন কোন কোম্পানি, মোটা কয়জন কোম্পানি আছে? 7টা কোম্পানি আছে বিভিন্ন সেক্টরে। আচ্ছা, এই যে এটা করছেন, এটা আপনাদের কোনো সংস্থা বা আপনার? এটা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি কর্মসংস্থান হাট বলে, যেখানে আমরা অ্যাক্রস দ্য বেঙ্গল যত ভ্যাকেন্সি আছে বিভিন্ন সেক্টরে তুলে নিয়ে এসেছি এবং যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে এই প্ল্যাটফর্মের তলায় নিয়ে এসেছি। এবং এটা আস্তে আস্তে স্ট্রেংথেন হচ্ছে, তারা নাম রেজিস্ট্রেশন করছে এবং আমরা নতুন যারা স্টার্ট আপ আছে তাদেরকে এনকারেজ করছি, নতুন পোস্ট ক্রিয়েট হোক, নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট হোক, বাংলার ছেলেমেয়েরা যাতে বাংলাতেই চাকরি পায়, বাইরে না যায়। কি বুঝছেন? রেসপন্স খুব ভালো। আপনি দেখতে পাচ্ছেন আজকে প্রথম কর্মসংস্থান হাট আমরা অনুষ্ঠিত করছি এখানে। সেখানে মোর দ্যান 500 রেজিস্ট্রেশন করেছে অলরেডি। এখানে 200 কাছাকাছি লাইন আপ হয়েছে, আরো ক্যান্ডিডেট আসছেন, ফর্ম ফিল আপ করছেন, ইন্টারভিউ চলছে। আশা করছি আজকে 100-র উপর যুবক যুবতী বেকারত্ব ঘুরতে চলেছে। আগামী দিনে আর কি উদ্দেশ্য আছে? আগামী দিনে এটাকে আরো বড় করতে হবে, আরো সেক্টর বাড়াতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে, ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হবে, আরো অনেক সেক্টরকে ইনক্লুড করতে হবে এবং একটাই প্ল্যাটফর্ম হবে জব সিকার জব প্রোভাইডারদের। সরকার থেকে কোনো রকম আপনারা সাহায্য বা কোনো? না, কারো কাছ থেকে কোনো রকম সাহায্য আমরা সেইভাবে চাইনি। এটা স্বাবলম্বীভাবেই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার চেষ্টা করছি, বিকজ বেকারত্ব নিয়ে কোনো কোথাও কোনো মহলে কোনো আলোচনা হচ্ছে না। নন ইস্যুগুলোকে ইস্যু বানানো হচ্ছে, কিন্তু যেটা অ্যাকচুয়াল ইস্যু কাজে লাগবে মধ্যবিত্ত ঘরের ছেলেটা বা মেয়েটা, সেটা নিয়ে যখন কোনো মহলে কোনো আলোচনা হচ্ছে না, তো আমরা ঠিক করেছি যে আমরা নিজেরা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো এবং এখান দিয়ে কাজের ব্যবস্থা হবে।
আপনার নাম? সঞ্জয় দাস, উদ্যোক্তা কর্মসংস্থান হাটের।